একটা চারটা বিক্রি করছেন কয়টা? একটা একটা। একটা তো এই যে যে বিশাল একটা গরু দেখতে পাচ্ছি, এটা গোস কয় কেজি হবে? এটা হবে 14 মন। 14 মন। 14 মন। এটার দাম কত চাইতেছেন? এটার দাম চাচ্ছি 3,40,000। দাম হয়েছে? হয়েছে কত হয়েছে? 2,60,70। 2 লাখ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাইতেছি ফরিদপুর টেপাখোলা গরুর হাট থেকে ব্যাপারীরা গরু কিনে নিয়ে যাচ্ছে ট্রাকে করে। তো ভাই গরু কয়টা কিনছেন আজকে? গরু তো কিনি নাই না। এগুলো কি কোন হাটে নিয়ে যাইতেছেন? এটা ঢাকা। ঢাকা। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাইতেছি যে ফরিদপুর টেপাখোলা গরুর হাট থেকে গরু কিন্তু ট্রাকে করে নিয়ে যাইতেছে ঢাকার উদ্দেশ্যে বিক্রি করার জন্য। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরু এখানে, এই গরুগুলো তারা নিয়ে আসছিল টেপাখোলা গরুর হাটে, এখান থেকে বিক্রি করছে এবং যা বেঁচে গেছে সেগুলো কিন্তু নিয়ে যাইতেছে ঢাকার উদ্দেশ্যে। তো এখানে থেকে কিন্তু বাংলাদেশের সব জায়গায় গরু যায় ফরিদপুর টেপাখোলা গরুর হাট থেকে। তো ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম, ভাই বলল যে গরুগুলো এখন ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে বিক্রি করবে। তো যারা এই গরুগুলো কিনতে চান এই তাদের জন্য এসব গরু, দেখেন গরুগুলো কিন্তু খুবই দৌড়দৌড়ি করে যখন আসে। তো এই ফরিদপুরের টেপাখোলা গরুর হাটে যে ভিডিওগুলো আপনারা দেখতে চান, আমি আপনাদের জন্য তৈরি করি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু কেনা বেচা হয়, যেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, এখন কিন্তু নিয়ে যাচ্ছে ট্রাকে করে। তো প্রিয় দর্শক, এবং এই ফরিদপুর টেপাখোলা গরুর হাটের যে কি পরিমাণে গরু ওঠে সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারেন। এবং যে কোনো গরু চান, যে কোনো দেশের যে কোনো জাতের গরু চান, আপনারা এখান থেকে কিন্তু কিনতে পারেন। ভাই গরু আনছেন কয়টা আজকে? চারটা। চারটা। বিক্রি করছেন কয়টা? একটা একটা। একটা। তো এই যে যে বিশাল একটা গরু দেখতে পাচ্ছি, এটা গোস কয় কেজি হবে? এটা হবে 14 মন। 14 মন। 14 মন। এটার দাম কত চাইতেছেন? এটার দাম চাচ্ছি 3,40,000। দাম হয়েছে? হয়েছে কত হয়েছে? 2,60,70। 2,60,70 দাম হয়ে গেছে। তো 40 চাইছি। 3,40,000 চাইছেন না, বিক্রি করবেন কত হইলে? 3 লাখ হলে বিক্রি করে নেবো। 3 লাখ করে বিক্রি করবেন। বাড়ি কোথায়? বাড়ি গোপালগঞ্জ সদর, জালালাবাদ ইউনিয়ন। গরু আনছিলেন হলো কয়টা মোট? চারটা। চারটা। বিক্রি করছেন কয়টা? একটা। একটা বিক্রি করছেন। তো এই প্রতি নিয়মিত কি হাটে আসেন? 80। প্রতি নিয়মিত এই হাটে আসেন। আর কোন কোন হাট করেন? ওই ফটনাগা করি, পরানপুর করি। আচ্ছা, মানে আরো 2-3টা হাট করেন। করি। তাতে এই হাটে টেপাখোলা গরুর হাটে গরু বিক্রি করে আপনাদের কেমন কি থাকে? এদিকে লাভ হয়, লসে করতে তো লস হচ্ছে। এখন বর্তমান ব্যবসা সবাই নাই। একই কথা বলতেছে যে ব্যবসা বাণিজ্য একটু খারাপ, কারণ ব্যবসা বাণিজ্য ভালো থাকলে সবারই মোটামুটি হ্যাঁ, ভালো সবাই থাকে। বর্তমান বাজারে গোষ্ঠের বাজার কম, তো ওই জন্য 650 টাকা কেজি, 600 টাকা কেজি। আচ্ছা, এই কারণে গরুর গরুর দাম কম। দামটা কমে গেছে, প্লাস গরুর দামটাও কমে গেছে, বেচা কিনাও বেচা কমে। তো আশা করি সামনে ইনশাল্লাহ ভালো হবে। কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করতে, ব্যবসা লস লাভ দুইটাই আছে। হ্যাঁ। তবে এখন খারাপ হচ্ছে, সামনে ইনশাল্লাহ ভালো হবে। তো প্রিয় দর্শক, ভাইয়ের নাম হলো কি? আমার নাম রাসেল শেখ সুটপা। রাসেল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বর্তমানে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না। গরুর ব্যবসা করে আসলে অনেকেই আমাকে জানাইলো যে ভাই বর্তমানে যে গরুগুলো বিক্রি করতেছি একটু লস হইতেছে। তো এই যে গরুটা আপনাদের দেখালাম 14 মন মাংস হবে। তো 14 মন মাংস, এই গরুটা কিন্তু 3,40,000 টাকা দাম চাইছে। হয়তো ভাই বলছেন 3 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে। তো যারা এই ধরনের বড় গরু কিনতে চান, তারা ফরিদপুর টেপাখোলা গরুর হাটে চলে আসবেন গরু কেনার জন্য। দেশের যে কোনো প্রান্ত থেকে গরু আপনারা কিনতে পারেন। এই যে দেখেন গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, এগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবে। এখান থেকে পাইকারি কিনে গরুগুলো নিয়ে যায়। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।